সত্যি বলছি, ঢ্যাঁড়সের এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছে না, রাতে রুটি যদি খান এই রেসিপিটার সাথে দুটো রুটি আরও এক্সট্রা খেতে হবে, এতটাই টেস্টি হয়েছে। চলুন তাহলে কী করে বানালাম দেখিয়ে দিই। আমি এখানে 500 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ঢ্যাঁড়সগুলোকে। এবার এগুলোকে আমি কেটে নেব। ঢ্যাঁড়সগুলোকে নিয়ে আমি কয়েকটা ঢ্যাঁড়স একসাথে নিয়ে নিচ্ছি, একসাথেই কেটে নেব, তাহলে তাড়াতাড়ি কাটাটা হবে। মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর বোটার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর বড় সাইজের ঢ্যাঁড়সগুলোকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি, ছোটোগুলো আর কাটবো না। এইভাবেই সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এইভাবে কাটবেন, খুব তাড়াতাড়ি দেখবেন ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে। এইবার আমি নিয়ে নিয়েছি 3খানা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে মাঝখান দিয়ে কেটে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আলুগুলো কেটে নেব। কাটাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আলুগুলো কীরকম পাতলা পাতলা করে কেটেছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আলুগুলোকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভেতর আমি দিয়ে দিচ্ছি জল আর খানিকটা লবণ। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, তাই লবণ জলে যদি খানিকক্ষণ ভিজিয়ে রাখা যায় আলুটার রং কালোও হবে না, আর কিছুটা হলেও স্টার্চের পরিমাণটা কমে যাবে। আমি এখানে 2খানা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একখানা টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকেও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলোকে জল থেকে তুলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন, একটু ভাজা ভাজা মতো করে নেব। সমস্ত আলুগুলোকে আমার দেওয়া হয়ে গেছে কড়াইতে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব, তাই সেই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নেব। আলুটা এইভাবে ভেজে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বলে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডি বলুন কি ঢ্যাঁড়সই বলুন, দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে ঢ্যাঁড়স আর আলুটা একসাথেই ভাজা ভাজা মতো হয়ে যাবে। ঢ্যাঁড়সটা পরে দিলাম, ঢ্যাঁড়সটা খুব নরম তো, সেই জন্যে ঢ্যাঁড়সটা পরেই দিলাম। মিনিট খানেক নাড়াচাড়া করার পর আমি আরও 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢ্যাঁড়সটা বেশ নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকাটা খুলে। এইবার কড়াই থেকে নামিয়ে অন্যটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই কড়াইটা পরিষ্কার করে আমি তার ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, 2টো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাচ্ছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। লবণটা দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যেতে পারে। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব।
তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন 2 মিনিট বাদে টমেটোটা কিন্তু গলে গেছে আর মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আরও ভালো করে কষাতে হবে। আবারও 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। রান্নার কালারটাও সুন্দর আসবে, রান্নাটাও টেস্টি হবে। তবে অপছন্দ হলে বাদ দেবেন। এবার ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। আজকের রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বারবার নাড়াচাড়া করার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার। আবারও হাফ বাটি মতো জল এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 3-4 লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে ঢাকাটা তুলে দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে। কালারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। অল্প খরচে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি বানানো হয়ে গেল। লুচি, রুটি, পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে, ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি যে হতে পারে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখছেন কতটা লোভনীয় হয়েছে। আলুটাও একেবারে নরম হয়ে গেছে দেখুন। আর ঢ্যাঁড়সটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ঢ্যাঁড়সটাও একেবারে নরম হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।